হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। সুকুমার ব্লগে তোমাদের আবার একবার ওয়েলকাম জানাচ্ছি একটা নতুন ভিডিওর সাথে। তো আজ হচ্ছে আমার দাদার বিয়ে, কিন্তু নামেই বিয়ে, কিন্তু আমি যেতেই পাচ্ছি না একদমই। সকালবেলা থেকে ওরা 6-7 বার ফোন করেছে, আমি ফোন রিসিভ করেছি, বোন ফোন রিসিভ করেছি, কিন্তু আমি যেতে পারিনি। এটা সবথেকে বড় দুঃখের বিষয়। তা ওই জন্য মানে ভেবেছি যে ঝটপট করে খাওয়া দাওয়াটা করে নিই, লাঞ্চটা কমপ্লিট করে তারপরে ঝটপট রেডি চলে যাবো দাদার বিয়েতে। যেহেতু তুলসোনা রয়েছে, তুলসোনা একটু হালকা ঠান্ডা লেগেছে, যার কারণে সকালের দিকে আর রিস্ক নিয়ে নিই যাওয়ার জন্য। আর গতকাল বোনের প্রোগ্রাম ছিল, সেই কারণে আর বোন ঘুমের থেকে উঠতেও লেট করেছে। মানে ইচ্ছা ছিল যাব, আবার ইচ্ছা ছিল যাব না, এরকম একটা বিষয়। যখন দাদা ফোন করলো তখন ইচ্ছাটা আরও একটু বেশি বৃদ্ধি পেলো। তো যাই হোক, এখন কিছু করার নেই। তো দেখো, মেহেন্দি পরে নিয়েছি, এই ছোট বোন পরিয়ে দিয়েছে, যা পরিয়ে দিয়েছি। পিছনের পিঠটা কোনোরকম হয়েছে, এখন এরপরে শেষ কিছুই পরা হয়নি, ওই উঠে উঠে গেছে। আর ডানাতেও দেখো এই যে পরিয়ে দিয়েছে। তো এবার খাবো। আর ওই দেখো বোন বসে আছে ওইদিকে। তো এখন তাড়াতাড়ি ঝটপট করে খাওয়া দাওয়া করে নেবো। আবার আরেকটা বোন সাজিয়ে দেবে, যেহেতু আজকে লেহেঙ্গা পরবো। আর চুল দেখা যাক কী করি, কিছুই বলতে পারছি না এখন, জানি না কীরকম কী করে সাজবো। মানে এখন তো তুমি রেডি হয়ে চলে এসেছি। রেডি মানে জাস্ট লেহেঙ্গা ঠেহেঙ্গা পরে চলে এসেছি। ওয়েট, চলে এসেছি বোনের বাড়িতে, বোন সাজিয়ে গুছিয়ে দেবে। এই দেখো বোন এখন রেডি। এই আরেক বোন ফোনে এখন ব্যস্ত আছে, সরি নোকে লেগে গেল। তো চলো ঝটপট করে রেডি হয়ে যাক। তো এদিকে মেকআপের জন্য আমি বসে গেছি। ও ফার্স্ট টাইম থেকে শুরু করছে। আমি বললাম খুব একটা হেভি মেকআপের দরকার নেই, ন্যাচারালভাবেই করে দিবি সব কিছু। মানে খুব একটা হেভি মেকআপ আমার খুব একটা পছন্দ হয় না। তো চলো ঝটপট করে নিই। এদিকে বোনও বাড়িতে রেডি হচ্ছে, ও নিজে নিজেই সাজছে। আসলে আমি নিজে সাজতে পারি, কিন্তু আজকে আমার একদমই ইচ্ছা করছে না নিজে কিছু করি, ওই জন্য বোনের কাছে চলে এসেছি। বোনকে বললাম তুই যেহেতু ফাঁকাই আছিস, তোর মেকআপ টেকআপ দিয়েই সব কিছু আমাকে সাজিয়ে গুছিয়ে দে। তো বোন সব রেডি করে নিয়ে বসে গেছে এগুলো মানে সাজানো গোছানোর জন্য আমাকে। তো চোখে এখন আই মেকআপ করছে। অ্যাকচুয়ালি মুখে ফাউন্ডেশন থেকে শুরু করে একটু যে যা যা দরকার সেগুলো সব দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি আমি খুব একটা মেকআপ করি না, ন্যাচারালভাবে চলার চেষ্টা করি। বাট যখন কোনো বিয়ে আসে, অনুষ্ঠান, বিয়ে বা ছোটো বড়ো কোনো অনুষ্ঠান আসে, তখনই একটু জাস্ট পার্টি মেকআপ করি। তখন নিজের মধ্যেই করি, মানে নিজে নিজেই একা একা করার চেষ্টা করি। জানি না কীরকম কী করতে পারি। তো ফাইনালি মুখের মেকআপ কমপ্লিট হয়ে গেছে। তো এবার ম্যাট লিপস্টিক পরিয়ে দিচ্ছে। আমি ম্যাটটা পছন্দ খুব একটা করি না। অ্যাকচুয়ালি লিপস্টিক আমি পরতে পারি না, কারণ কি পরার সাথে সাথে তার 10 মিনিটের মধ্যে আমার ঠোঁটে আর থাকে না, এটা আমি কি খেয়ে ফেলি। এটা আমার আগাগোড়াই অভ্যাস। যখন আগে ডান্স করতাম তখনও মানে একটা ডান্স করে আসতাম, তার মধ্যে কি করে আমি খেয়ে চেটেপুটে খেয়ে নিতাম জানি না। তো যাই হোক, এখনও সেই একই অবস্থা। তো ওকে বারবার বলছি যে আমাকে লিপস্টিক পরিয়ে দিচ্ছিস, তো দেখি সেটা অবস্থা থাকবে না বাড়ি এসে। তো সাথে বলো সাথে করে একটা নিয়ে যাস। আমি বলছি হ্যাঁ, ওটাই বাকি আছে। তো যাই হোক, তো একটু পরেই তোমরা দেখতে পাবে আমার লুকটা। সো ফাইনালি আমার মেকআপ কমপ্লিট। তো জাস্ট এবার ফুল লুকটা দেখে নাও। তো চলে আসলাম বিয়ে বাড়িতে। দাদা বৌদির বিয়ে স্টার্ট হয়ে গেছে, ওদের যেহেতু গৌরী লগ্নেই বিয়ে ছিল। তো ঢুকবো কী করে, পুরো ঠাকুর দেখার মতো লাইন দিয়ে ঢুকতে হচ্ছে, কারণ বৌদিদের বাড়ির প্যাসেজটা খুবই ছোটো ছিল, যার কারণে পুরো ঠাসাঠাসি করে আমাদের ভিতরে ঢুকতে হলো। দেখেছি চাই না, ভিড়ই তো যাচ্ছে না। কে
তো ফাইনালি দাদার সাথে দেখা করার চান্স পেয়েছি। দাদা তো বেশ খুশি হয়েছে আমি আর বোন এসেছি বলে। এবার দাদা আমার মানে বৌদিকে চিনিয়ে দিচ্ছে যে যেই বোনগুলোর কথা বলি, এই যে এরা দুজন চলে এসেছে। তো বৌদি আমাকে একটু হাই করে দিল। তো বেশ মিষ্টি লাগছে বৌদিকে দেখতে। দাদাকে তো তুলনায় নেই, দাদা অধীর আগ্রহে রয়েছে যে কতক্ষণে আমাদের বিয়েটা কমপ্লিট হবে। টাকা দেবো ছবি তুই তোর ছবিটা তুই বড় করা যায় তো সহজ ঢিলা টাইট করে দেয় কাটতে। হ্যাঁ এটা স্বর্ণকার এমনিতে ঢুকে 2টা টোকা দিলে বড় হয়ে যায়। বড় হয়ে যায় 2টা টোকা তাই ঢিলা করা ঢিলা টাইট করা নিয়ে আসে এটা করে সিরিয়াল দেখে না কোনোটা, নাহলে আমি 7 একদম আর দাঁড়াতে পারবো না কিছুক্ষণ। বহুত মেয়ে গো চেন দেখছেন আরো কনজাস্টেড আরো কাছাকাছি। ছবিটা তো আচ্ছা জায়গা নেই এখানে তোলার মতো। এই যে তাকাও, এই দুই আঙ্গুলে ধরা থাকবে দর্পণ। তুমি একটু ওই সাইডে যাও, কোনা দিকে যাও। বিয়ের আঙ্গুলে হ্যাঁ অনামিকা লিটল ফিঙ্গার হইলো কই, এইভাবে ধরো হইলো কই, এবার হয়েছে বুঝা গেল। তাকাইবা না, প্রথমে তাকাইবে না, পরে ভিডিও করার সময় হাঁটি হাতে তুমি মতো সিলিন্ডারের মতো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তাকাইবা, কিন্তু এখন আমার তাকাইও না। শুভ আশীর্বাদ মস্তু সিন্দুর নিত্য ভালো করে ঢাকো না কিছু দিন করতে ভালো তো আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি। তো দাদা বৌদির বিয়ে কমপ্লিট হয়ে গেছে, ওটা দেখেই চলে আসলাম খাওয়া দাওয়া করতে, কারণ আমাদের যেহেতু বেরিয়ে পড়তে হবে, অনেকটা রাত হয়ে গেছে, দুজনকেও রেখে এসেছি। তো ঝটপট করে খাওয়া দাওয়া করে নিই, বোন আর আমি মিলে। আর ওদিকে গাড়ি দাদাও রয়েছে, গাড়ি দাদাও বলছে তাড়াতাড়ি তোমরা চলে এসো। তো যাক, ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা আজকে মধ্যে এখানে স্টপ করছি। কাল দেখার জন্য কোনো ভ্লগ নেই তোমাদের সাথে। টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।